বান্দা মারা যাব, কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রাখা হবে, মাটি চাপা দিয়ে ফেরার পথেতে কবরবাসীকে ফেরেশতারা এসে দাঁড় করিয়ে বসিয়ে দেবেন। ফেরেশতারা কবরবাসীকে বসিয়ে দেবেন। কবরবাসী পায়ের আওয়াজ শুনতে পাবে। যারা মাটি দিয়ে আত্মীয় স্বজন ঝোড়া কোদাল নিয়ে বাড়ি ফিরবে, তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। এত তাড়াতাড়ি ফেরেশতা আসবে, এত তাড়াতাড়ি কবরবাসীকে তুলে বসানো হবে। কবরবাসী তাদের আত্মীয় স্বজনের ফিরে যাওয়ার পায়ের আওয়াজটা শুনতে পাবে। মনে মনে ভাববে, আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন, কবরের ধারে মাঝে মাঝে যাবে, কবরস্থানের ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাববে, বাপ দাদা পরদাদা চাচা দাদি খালু মামা ছেলে মেয়ে স্বামী স্ত্রী বাপ ভাই বোন সব লাইন দিয়ে শুয়ে আছে। ওখানে না গেলে বুঝতে পারবেন না, ওইখানে গেলে তবে অনুভূতি হবে। ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা কিতাবুকা, তোমার কিতাব কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। পরপর প্রশ্ন হবে। যারা আল্লাহর নেককার বান্দা হবেন, ঈমানদার মুমিন আমলদার বান্দা বান্দি হবেন, তারা ওই ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে দেবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। মান রাব্বুকা, রাব্বি আল্লাহ। ও বাবাজি, কবরের ভিতরে আপনাদের কথাগুলো আরবিতে হবে, প্রশ্নটা আরবিতে করা হবে, আপনারা জবাবটাও আরবিতে দেবেন। ওখানে আর বাংলা ইংরাজি উর্দু হিন্দি থাকবে না, সারা পৃথিবীর মানুষের জবানটা আরবি হয়ে যাবে। মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমা দীনুকা, দীনি আল ইসলাম, ওমা কিতাবুকা, কিতাবি আল কোরআন, ওমান নবিয়ুকা, নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর। জান্নাতীদের ভাষা আরবি হবে, আপনারা আরবিতে কথা বলবেন। আল্লাহর দয়ায়, আল্লাহর নেয়ামত এটা। আপনি যখন আল্লাহর ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দেবেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। ও ফেরেশতারা, আমার এই নেককার বান্দা বান্দির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ও ফেরেশতা, এদের শরীরে জান্নাতের পোশাকটা পরিয়ে দাও। ও ফেরেশতারা, জান্নাত থেকে কবর পর্যন্ত একটা দরওয়াজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত শুয়ে শুয়ে জান্নাতের খুশবু হাওয়া ভোগ করুক। ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়ালবিসুহু মিনাল জান্নাতে ওয়াফতিহু লাহু বাবুম মিনাল জান্নাহ। এরপর ফেরেশতা চলে যাবে। যাওয়ার সময় বলবে, ঈমানদার মুমিন নেককার নামাজি পরেজগার চরিত্রবান আল্লাহর পছন্দিদা বান্দা, ঘুমিয়ে পড়ো। কবরের ভিতরে হচ্ছে এগুলো, কবরের ভিতরে ঘুমো। আপনাকে আরামের ঘুম ঘুমিয়ে দেবেন। আবার বলবেন, কীরকম তুমি ঘুমাবে? যেমন বাসর রাত্রিরে, ফুলসজ্জার রাত্রিরে স্বামী আর স্ত্রীরা যেমন দুজনে আরামের ঘুম ঘুমিয়ে যায়, তুমিও আজকে কবরের ভিতরে সেই রকম
আরামের ঘুম ঘুমিয়ে পড়ো, তোমাকে কেউ আর জাগাবে না। আল্লাহ যেদিন জাগাবেন সেই দিন তুমি কবর থেকে উঠবে। নোম কানৌমিল ওরুস, ফেরেশতারা এটা বলে চলে যাবে, আপনি ঘুমিয়ে যাবেন। এমন ঘুমোবেন, এত আরামে থাকবেন, যখন কিয়ামত হবে, কবর যখন ফাঁক হবে, কবর থেকে যখন আল্লাহ তুলবেন, তখন আপনি কবর থেকে উঠেই বলবেন, ফেরেশতা এক্ষুনি কিয়ামত হয়ে গেল, এই তো মৃত্যু হলো, এত তাড়াতাড়ি কিয়ামত, এত তাড়াতাড়ি বিচার হবে, এত তাড়াতাড়ি কিয়ামতের মাঠে উঠতে হবে। ফেরেশতারা বলবেন, বান্দা তুমি জানো না তোমার কবরের উপর দিয়ে না হাজার 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 বছর পার হয়ে গেছে, তোমার এই মৃত্যু হয়নি, কত লাখ বছর তোমার কবর উপর দিয়ে চলে গেছে, তুমি আরামের ঘুম ঘুমোচ্ছিলে, তাই তোমার কোনো খেয়াল নেই, ওঠো। আচ্ছা বলুন তো ছেলেরা, যখন তুমি আরামে ঘুমিয়ে পড়ো, রাত 11টার সময় গিয়ে শুয়ে পড়লে, ঘুমিয়ে গেছো, সুস্থ শরীর, বেশ শান্তির ঘুমে ঘুমিয়ে গেলে, এক ঘুমে সকাল 9টা, কত বাজে? এক ঘুমে মাঝখানে পিচ্চাপ পেলে একবার বাবারে মারে করে ওঠো, নাহলে এক ঘুমে, এই কথা বলে না, সকাল 9টা উঠেই বলবে 9টা বেজে গেলে এক্ষুনি, এই তো শুনুন, এমন ঘুমিয়েছ। আর ব্যারামি লোকটা সারা রাত খালি ঘুমোতে পারে, বাবারে মা রে কখন সকাল হবে রে, রাত এত বড় এখনো সকাল হয়নি, কত বাজলো রে, মরে গেল, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, কি ঘাড়ের যন্ত্রণা, বাবারে মা রে, ব্যারামি লোক তো, রাত বড়। ঠিক কবরের ভিতরে যখন আযাব হবে, যারা ব্যারামি কবরে ঢুকবে, যাদের ট্রিটমেন্টটা কবরের ভিতরে হবে, এরা বলবে কখন কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, কবে কিয়ামত হবে, যা করলে হয় আল্লাহ করো, এই আযাব আর সহ্য হয় না। এই ইমানদারদের সঙ্গে গুনাহগারদের তফাৎ এইটা, ইমানদারদের সঙ্গে বেঈমানদের তফাৎ এইটা। আল্লাহর খাস রহমত যে আল্লাহ আমাদেরকে ইমানদার করে, মোমেন করে, মুসলমান করে, আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। মনে রাখবে ছেলেরা, আমরা সবাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ, চিৎকার করে বলেন, আমরা সবাই জান্নাতি। পৃথিবীর যত জাত আছে সব জাহান্নামী, ওদের কোনো জান্নাতের গ্যারান্টি নেই। যদি ওরা তওবা করে কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়, তাহলে ওদের জান্নাতের খবর আছে। আর আমাদের জান্নাতের খবর হয়েই আছে, যেহেতু আমরা আল্লাহ মেনেছি, নবী মেনেছি, রসুল মেনেছি, কোরআন মেনেছি, তকদির মেনেছি, কিয়ামত মেনেছি, ফেরেশতা মেনে নিয়েছি, ব্যাস আমরা সব ঈমানদার মোমেন, আমাদের জন্যই জান্নাত। আল্লাহ কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন, আমি মোমেনদের জন্য জান্নাতের খোঁজখবরি দিলাম, মোমেনদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখলাম, আমার মোমিন বান্দাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নসিব করলাম। এই জান্নাতের ভিতরে তারা প্রবেশ করবে, কোনোদিন আর এই জান্নাত থেকে বার হবে না। আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, ও ইমানদার মোমিন, আল্লাহর কত প্রিয় আপনি হয়েছেন যে আল্লাহ আপনাকে জান্নাতের খোঁজখবরি দিয়ে রাখছেন। আল্লাহ আপনাকে এত ভালোবাসেন, কোরআন পাকের ভিতরে বহু জায়গায় আল্লাহ আপনাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে মুমিনেরা। এইভাবে আল্লাহ কোরআন পাকের বহু জায়গায় আমাদেরকে ডাক দিয়েছেন।
আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন ওয়াবাশশিরিল মুমিনিন, আয় আমার নবী, আপনি আপনার ইমানদার মুমিন উম্মতিদেরকে আমার দয়ার জান্নাতের খোঁজখবরি শুনিয়ে দিন। একটু জোরে হবে, আরো জোরে হবে। আর ওই পৃথিবীর অন্যান্য জাত তাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম। ও নবী, গুনাহগার, বদকার, পাপী আপনার উম্মতিদের জন্য আমার জাহান্নামের খোঁজখবরি শুনিয়ে দিন। আল্লাহ আমাদের ভালোবাসে না? আল্লাহর ভালোবাসা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এসব তো ভাবেননি, আমরা তো ভাবি না। আমরা মনে করি আমরা যা তাই, এই যে দুনিয়াতে খাচ্ছি, বেড়াচ্ছি, হো হো করছি, বেশ আবার কি। মনে রাখবেন, পৃথিবীর যত জাত আছে সেই সমস্ত জাতের সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমাদের আল্লাহ আছে, নবী আছে, রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়। আমরা আইন মেনে চলি, আমরা আল্লাহর সংবিধান মেনে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের রসুল আছে, কোরআন আছে, হাদিস আছে, সংবিধান আছে। আমাদের জীবনটা এলোপাতাড়ি, খামখেয়ালি, স্বেচ্ছাচারী নয়। পৃথিবীর যত জাত আছে তাদের কোনো আইন নেই, খোদা নেই, নবী নেই, রসুল নেই, কোরআন নেই, হাদিস নেই, হালাল নেই, হারাম নেই। আমাদের সব আছে। আমরা সিরাতাল মুস্তাকিমের উপরে চলি। আমরা বীর ধর্মের বীর মুসলমান। জান্নাত আমাদের জন্যেই। আল্লাহ আমাদেরকেই জান্নাত দেবেন। বলুন ইনশাআল্লাহ। চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্যেই, বলুন ইনশাআল্লাহ। ভাই সাহেব, এতখানি খুশির খবর দেওয়ার পর মোমেনদের দুটো ভাগ। সবাই জান্নাতে যাব, এই সবাই যে কজন আছে এখানে মোটামুটি ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকে ইমানদার মোমেন, প্রত্যেকেই আমরা মোমেন, প্রত্যেকে ইমানদার, কিন্তু প্রত্যেকে কিন্তু মুসলমান নই। আজ ভালো করে বুঝবেন, এটা একটা ইউনিভার্সিটি চলছে, ইসলামিক কোরআন হাদিসের শিক্ষা চলছে। আমি একজন প্রফেসর, কিছুক্ষণের জন্য আপনারা আমার ছাত্র। আপনাদেরকে বুঝে নিতে হবে আমার কাছ থেকে আমি কি টপিকসটা এনেছি। সবাই ইমানদার মোমেন, কিন্তু সবাই মুসলমান নয়। আচ্ছা বলুন তো, ইমান কাকে বলে? যদি আপনার কোনো হিন্দু ভাই, শিক্ষিত কোনো ভাই, বন্ধু, মানে বন্ধু, হিন্দু ভাই বন্ধু হিসাবে আপনাকে বলেন, ভাই সলিম ভাই, আচ্ছা আপনার ইমান কাকে বলে একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা ইসলামটা কি জিনিস একটু বুঝিয়ে বলবেন? বুঝাতে পারবেন? পারবেন? আপনার বন্ধু আপনাকে বলল জয়দেব, জয়দেব, জয়দেব ভাই আপনাকে বলল, ভাই সেলিম তোমাদের ইসলামটা কি, একটু আমাকে মূল বিষয়টা একটু বুঝিয়ে বলো তো। ইমানটা কি জিনিস? ইমান করো তোমরা, আমি তো বুঝতে পারি না, একটু বুঝিয়ে বলো তো। পারবেন? আপনি নিজে ইমানদার হয়ে ইমান বোঝেন না। আপনি একজন মোমেন হয়ে ইমান জানেন না কি জিনিস। একজন মুসলমান হয়েছেন, আপনি দাবি করছেন আমি মুসলমান, আপনি ইসলামটা কি তাই জানেন না। খুব আফসোস, আমার ঘরের ছেলেদের অবস্থা দেখেন। আমি আজকে দুটো বিষয় একটুখানি ক্লিয়ার করব আপনাদের কাছে, শুনবেন তো? সবাই রাজি? যে ইনশাল্লাহ। দেখেন আমি কত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যে ইসলাম কি আর ইমানটা কি। ইমান হলো বিশ্বাস। ইমান হলো, সবাই মিলে বলেন, বিশ্বাস। ওটা ভেতরের আমল,
দেখতে পাওয়া যায় না। আপনি বিশ্বাস করে মেনে নিয়েছেন আল্লাহকে, আচ্ছা আপনি চোখে দেখেননি, না দেখে আমাদের রসুলকে চোখে দেখেননি কিন্তু মেনে নিয়েছেন, মানতে হয়েছে আপনাকে যে আমি নবীকে মানি। নবীকে চোখে দেখেননি, আল্লাহকে চোখে দেখেননি কিন্তু আপনি মেনেছেন, এই জন্য আপনি ইমানদার। যত ফেরেশতা সব মেনে নিয়েছেন, যত আসমানি কেতাব সব মেনেছেন আপনি, যত নবী রসুল এসেছেন সব চোখে দেখেননি, প্রত্যেককে আপনি মেনেছেন। আমি সব নবীকে মানি। তকদির কিচ্ছু চোখে দেখেননি, জীবনে দেখবেন ওরা তকদির কি জিনিস, কিন্তু মেনে নিতে হয়েছে আপনাকে আমাকে, আপনি ইমানদার। কিয়ামত চোখে দেখেননি, কিয়ামত কি জিনিস, কবে কোথায় কি কিচ্ছু জানেন না, মেনে নিতে হয়েছে যে কিয়ামত হবে। কবর থেকে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে তুলবেন, এটাকেও আমরা মেনে নিয়েছি। ব্যাস এই এতগুলো বিষয়কে না দেখে বিশ্বাস করে ভিতরে ভিতরে এই অন্তরে অন্তরে বিশ্বাস করে মেনে নিয়েছেন, এটার নামই হলো, বলেন, ঈমান। জোরে বলুন, ঈমান। তাহলে ঈমান দেখা যায় না। তাহলে আপনারা সবাই মেনেছেন আল্লাহ এক, কে কথা বলেন না কেন, মেনেছেন। রসুলকে মেনেছেন, খালি আমাদের রসুল নয়, কেউ যদি বলেন আমি আমাদের নবীকে মানি আর কাউকে মানি না, কাফের হয়ে যাবেন। সব নবীকে মানতে হবে আর আমাদের নবীর কথা মতো চলতে হবে। যদি বলেন আমি কোরআন আমাদের কেতাব, এই কোরআন শরীফটাই মানি, অন্য তওরাত ইনজিল আমি মানি না, কাফের হয়ে যাবেন। সমস্ত আসমানি কেতাব আল্লাহর কোরআন, আল্লাহর কেতাব, সব কেতাবকে বিশ্বাস করে মানি আর আমাদের কোরআনকে মেনে আমরা চলি। আপনি যদি বলেন যে তাহলে ভাই যখন তওরাত আল্লাহর কেতাব, তাহলে তওরাত মেনে চলি, গুনাহগার হয়ে যাবেন। তওরাতও তো আল্লাহর কেতাব, জব্বুরও তো আল্লাহর আসমানি কেতাব, আর আমাদের কোরআনটাও তো আল্লাহর আসমানি কেতাব। আমাদের কোরআনটা যদি নাই মানি, যদি জব্বুরটা মানি, তওরাত মেনে যদি চলি, আপনি গুনাহগার হবেন, ঈমান চলে যাবে। কত কড়া ব্যাপার, বুঝতে পারছেন? সব মেনেছি কিন্তু আমল করি আমাদের কোরআনের উপর। তাহলে আপনারা সবাই ইমানদার হলেন তো? এ সাড়া দেয় না, সবাই ইমানদার, মাশাআল্লাহ। এই দেখেন, এই জন্য আপনারা এই কলমাটা পড়েছেন ছোটোবেলায়, এখন ভুলে গেছেন। যদি মসজিদে মাদ্রাসায় মক্তবে যেয়ে থাকেন, এই কলমাটা আপনারা পড়েছেন, ইমানে মুফাসসাল, ইমানে মুফাসসাল, এইটা পড়েছেন। আর এইটা পড়ার মানেই হলো আপনি একজন ইমানদার পাক্কা। আমি বলে দিচ্ছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত ফাহুয়াল ঈমান। ও আমার ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, ইমানে মুফাসসালটা ভালো করে পড়ে নেবেন। এতগুলো বিষয়ের উপরে আপনারা না দেখে বিশ্বাস করে মেনে নিয়েছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত। এইগুলো বিশ্বাস করার কারণেই আপনারা ইমানদার। কিন্তু নামাজ পড়েন না, ইমানদার হয়ে গেছে, সবাই মোমেন, কিন্তু নামাজ পড়েন না, রোজা রাখছেন না, হজ জাকাত কোরবানি আদায় করলেন না, মুসলমান হননি। মুসলমান হতে গেলে ইসলামের আমলগুলো করতে হবে, যে আমলগুলো দেখতে পাওয়া যায় বাহ্যিক, বাইরের আমল, ঈমান ভিতরের আমল। আল্লাহকে মেনেছেন, দেখতে পাওয়া যাচ্ছে, কথা বলে না, ভেতরের আমল, অন্তরন্ত আমি বিশ্বাস করে নিয়েছি। আর নামাজ দেখতে পাওয়া যায়, দেখেছেন, বাইরের আমল।
তাই আপনারা আমরা সবাই ইমানদার হয়ে গেলাম, মুমিন হয়ে গেলাম, কিন্তু আফসোস নামাজ পড়লেন না, রোজা রাখছেন না, বড় লোকেরা হজ যাকাত কোরবানি আদায় দিচ্ছেন না। আপনি তো ইসলামের কাজ করলেন না, আপনি তো মুসলমান নন। ইসলামের কাজগুলো যারা বাহ্যিকভাবে করে এরা হবে মুসলমান। এই জন্যে এটা যদি বলি ভুল হবে নাকি? একজন ইমানদার মদ খায়, ভুল হয়ে গেল কি না ঠিক হলো? হ্যাঁ হয়েছে না ভুল হলো? একজন ইমানদার বেনামাজি হয়, কিন্তু একজন মুসলমান বেনামাজি নয়। একজন মুসলমান মদ খায় না, একজন ইমানদার মদ খায়। একজন ইমানদার বেরোজগার হয়, কিন্তু একজন মুসলমান বেরোজগার হয় না। মুসলমান মানেই হলো সে নামাজি, রোজাদার। হয়তো বুঝতে পারছেন না আমার কথা, একটু ঠান্ডা মাথায় বুঝেলেন কি বলতে চাইছি। আমার ছেলেরা ভাববে যাকে যাক হুজুর খামাখায় আমরা নামাজ ফামাজ পড়িনি, আমাদেরকে মুসলমানের বাইরে করে দিচ্ছে। আর ছেলেগুলো আমার উপর খেপে যাবে, ওরে বাবা আমার কথা আমি বলিনি, কিন্তু তোমরা নামাজ পড়নি, কিন্তু ইসলামের কাজটা করনি, কিন্তু তোমরা কাফের নও, তোমরা বেঈমান নও, তোমরা ইমানদার। এই ইমানটুকু নিয়ে যদি মরো আল্লাহ তোমাদেরকেও জান্নাত দেবেন। আর একটু জোরে হবে না? বাবাজি খুব সাবধান, ভালো করে বুঝলেন। একজন বেনামাজি কাফের হয় না, একজন বেনামাজি ইমানদার হয়, কিন্তু সে মুসলমান নয়, কিন্তু ইমানদার। বাংলাদেশের 2 ডজন আলেম আহলে হাদিস বেরিয়েছে না? এই আহলে হাদিসদের আলেমরা ফতোয়া দিয়েছে যারা নামাজ পড়ে না ওরা কাফের। জীবনে শুনেছে নামাজ না পড়লে কাফের হয়? একদম বলে দিচ্ছে কাফের 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 মুশরিক, একদম খোলাখুলি। 2 ডজন আলেম, বড় বড় দিকপাল, যারা সব যাদের এক একটা জলসার ফি হলো 1.5 লাখ, হেলিকপ্টারে করে যায়। জলসা করতে কিছু করে যায়? আমাদের মধ্যে 4 চাকায় না হয়, আর আমাদের মধ্যে এইরকম ছোটোখাটো ফি নেই। 1 লাখ 1.5 লাখ টাকা ফি। তারা বলে দিয়েছে যারা নামাজ ইচ্ছায় এবং অনিচ্ছায় পড়ে না এরা কাফের। আমরা কিন্তু কাফের বলি না, আমরা বলি গুনাহগার, কিন্তু ইমানদার। ইমানটা খুব দুর্বল, ওদের ইমানের আলো নেই, নূর নেই, জ্যোতি নেই, ইমান টিমটিম করছে, কিন্তু ইমানদার, কাফের নয়। আল্লাহ এদেরকেও জান্নাত দেবেন, বলুন সুবহানাল্লাহ। বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজগারও জান্নাতে যাবে। আমি কি বলতে যাচ্ছি খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এখনো ক্লিয়ার করিনি কি বলছি। বেনামাজিও জান্নাতে যাবে, বেরোজগারও জান্নাতে যাবে, হজ করেনি সেও জান্নাতে যাবে, কেন সে কাফের নয়, আল্লাহর এটা দয়া, তার ইমান আছে। ইমানটা টিম করছে, একদম দুর্বল, কিন্তু জান্নাতে যাবে। তবে জাহান্নামার আগুনে প্রথমে ঢোকাবে, হাজার 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 বছর ধরে জেল খাটবে, তারপর জাহান্নামা থেকে বার করে দয়ার জান্নাতে দেবে। আর যাদের ইমানও আছে আমলও আছে, যারা ইমানদার আবার মুসলমান, যাদের ইমানও আছে নামাজও আছে, আল্লাহ এদেরকে সরাসরি জান্নাত দেবে। তাহলে প্রত্যেকেই জান্নাতি হলাম, কিন্তু দুটো তফাৎ হয়ে গেল। একটা ইমানদার সরাসরি জান্নাতে যাবে, আর একটা ইমানদার বলেন জেল খেটে যাবে। কোনটা চান, সরাসরি না জেল খেটে? সবাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ।
ভাই মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের আয়াত আনলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ডাকলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদেরকে ডাকছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। তারপরেই বললেন, তোমরা যখন মারা যাবে, তোমরা যখন মরবে, তোমরা তখন মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মরো, যে মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। তাহলে ঈমানদার বলে ডাকলেন, তারপরেই বলছেন মুসলমান হয়ে তোমরা মরো। কি ব্যাপারটা বলুন তো? আল্লাহ তো বলবেন যে ঈমান নিয়ে মরো, মুমিন অবস্থায় মরো, কলমা পড়তে পড়তে মরো। এটা না বলে বলছেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, আর যখন মরবে মুসলমান হয়ে মরো, মানে নামাজ আদায় করে মরো। অনেক ঈমানদার আছে নামাজ না পড়ে মারা যাচ্ছে, অনেক ঈমানদার আছে বেনামাজি হয়ে মারা যাচ্ছে। এদের মরণটা মুসলমানের মরণ নয়, ঈমানি মরণ। তারা হয়তো ঈমান নিয়ে মরেছে, কিন্তু মুসলমানের মরণ হয়নি। কেন? একজন মুসলমান নামাজি হবে, এটা একটা ডকুমেন্টস যে সে একজন মুসলমান। রোজাদার হবে, এটা তার ডকুমেন্টস। তাই আল্লাহ বলছেন, রোজা আদায় করে মরো, বড়লোক হজ আদায় করে মরো, জাকাত আদায় করে মরো, কোরবানি আদায় করে মরো। এই মরণটা হলো মুসলমানের মরণ। এই মরণ যারা মরবে, তাদের মরণটা আমার দরবারে কবুল হয়ে যাবে। আর যাদের মরণ আল্লাহর দরবারে কবুল হয়, পছন্দ হয়, আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাত দেবেন। আর না হয় বলেন কোনটা চান? অসুবিধা হচ্ছে? এখনো সুযোগ আছে, সোনার যুবক, এখনো সুযোগ আছে। আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদের। এতদিন নামাজ পড়িনি তো, অনেক গুনাহ করেছি, কিন্তু নামাজটা শুরু করে দাও আর দিয়ে বলো, আল্লাহ পিছনে যা হবার হয়েছে তুমি আমায় মাফ করে দাও। আল্লাহ, আমি তোমার নামাজ অনেক দিন পড়িনি, আমি নামাজ শুরু করছি, পিছনেগুলো মাফ করো। আল্লাহর এত দয়া না, আপনার পিছনের এই 30 বছরের নামাজ আল্লাহ সব মাফ করে দেবেন। সামনের দিকে এগো। কি হলো বাবুজি, কি হলো গো? যা যাও, নিয়ে যাও। আল্লাহ কত দয়াশীল দেখেছেন। রোজা এতদিন রাখিনি, আল্লাহ পাহাড় পাহাড় গোনা হয়েছে, আমি তওবা করছি, রোজা রাখছি, আল্লাহ আমার পিছনেরগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করে দেবেন। আর চিন্তা কিসের? তার সমস্যা কোথায়? যদি এবার বলো, ছেলেরা যদি বলে, হুজুর এই তো 18-20 বছর বয়স, এখন দিন কতক যাক, সেই বুড়ো বয়সে একবার তওবা তিল্লা করবো। আরে বেটা, তুই এক্ষুনি মরে যাবি, এক্ষুনি আজরাইল আসতে পারে, তোর বুড়ো পর্যন্ত যাবার টাইম আছে। 18-20 বছর বয়স, এই তো ঠেলে উঠছি, আরো দিন কতক যাক। হ্যাঁ, আমি আমজাদ ওয়াজ করছি, আমার এই বিশ্বাস, গভীর বিশ্বাস, আল্লাহর হুকুম যদি হয়ে যায়, এখানেই আমার এই স্টেজেই মৃত্যু হয়ে যাবে। অ্যাট ওয়ান্স, এক্ষুনি মওত হয়ে যেতে পারে। এটাই হলো ঈমান, এটাই হলো স্বাভাবিক। এই বেঁচে আছি, কথা বলছি, এটা হলো অস্বাভাবিক। অতএব ঈমানদার হয়ে গেছি, সবাই ঈমান এনেছি, কিন্তু ঈমানটা মজবুত করার জন্যে আমলটার দরকার। আজকে যে ছেলেগুলো নামাজ পড়ছে না, রোজা রাখছে না, হজ জাকাত কোরবানি আদায় করছে না, মদ সুদ ঘুষ চুরি ডাকাতি জেনা ব্যভিচারিতে লিপ্ত আছে, এদের ঈমান আছে, কিন্তু একদম টিম টিম করছে, তলানিতে চলে গেছে, যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। এরা যদি ওই অবস্থায় মৃত্যুটা হয়, তাহলে হয়তো ঈমান নিয়ে মরল,
কিন্তু আল্লাহ ওদেরকে জান্নাত অনেক দেরিতে দেবেন, অনেক দেরিতে, আগে জাহান্নামায় ঢোকাবেন। হাজার হাজার বছর জানা নেই ওই জাহান্নামার ভিতরে জাহান্নামার আযাব ভোগ করতে থাকবে, কত বছর জানা নেই। তারপরে আল্লাহ বলবেন, ফেরেশতা এবার এদেরকে জাহান্নামা থেকে তোল, আমি আল্লাহ এদের আর আযাব দেব না। এরা আমাকে মানত, আমার নবীকে মেনেছে, কোরআন হাদিস মেনেছে, ফেরেশতাদের বিশ্বাস করেছে, তাকদীর বিশ্বাস করে ঈমান নিয়ে ঈমান অবস্থায় মরেছে। আর আমি এদের জাহান্নামের আগুনে আর পোড়াবো না, এদের জাহান্নামা থেকে তোল। আল্লাহ তোমার যখন এত দয়া, তুমি তাদের জাহান্নামা থেকে তুলে আবার জান্নাত যখন দেবে, এত বছর কেন জাহান্নামার আগুনে পোড়ালে? ও ফেরেশতা, এরা আমাকে মানত, আমার নবীকে মানত, আমার কোরআন মানত, কিন্তু এরা ইহুদি নাস্তিক খ্রিস্টানদের অনুকরণ করে চলতো। এরা জান্নাতীদের ভালোবাসতো কিন্তু জাহান্নামীদের অনুসরণ করত। এরা কোরআন মানত, নামাজ পড়তো না, এরা নবীকে মানত, রোজা রাখতো না। এই জন্যে এরা ইহুদি নাস্তিকদের অনুসরণ করে জীবনটা কাটিয়েছে। তাই ওই সমস্ত জাহান্নামীদের সঙ্গে কিছু বছর আমি জাহান্নামায় দিলাম। ওই ইহুদি নাস্তিকদের ঈমান নেই, ওরা জাহান্নামা থেকে বার হবে না। এদের এক সরষের দানা ঈমান ছিল, তাই আমি আল্লাহ ওই সরষের দানা বারাবার ঈমানের খাতিরে আমি জাহান্নামা থেকে বার করে এদেরকে আমার দয়ার জান্নাত দিতে চাই। আল্লাহর হাবিব বলেছেন, যার ভিতরে মিসকালা হাব্বাতা খারদালিম মিনাল ঈমান, একটা সরষের দানা ঈমান নিয়ে মরবে, আল্লাহ তাকেও জান্নাত দেবেন। অতএব সরাসরি যেতে হবে, জেল খাটতে পারবো না। জাহান্নামার আযাব জানেন? ওই জাহান্নামার আগুনটার রং কালো হয়ে গেছে, লাল ছিল, পুড়ে 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 নীল হয়েছিল, আরো পুড়ে পুড়ে জাহান্নামার আগুনের রংটা কালো হয়ে গিয়েছে। বাবা, ওই জাহান্নামার উপর থেকে যদি একটা পাথর ফেলে দেওয়া হয়, 70 দিন সময় লাগবে নিচে পর্যন্ত পৌঁছাতে। জাহান্নামার আযাব মনে রাখবেন, কিছু কিছু বেকুব মুসলমান আছে, কিছু কিছু নাস্তিক মার্কা মুসলমান আছে, এরা বলে জাহান্নামার ভিতরে দেয় দেবে। জাহান্নামার আগুন তো শুনেছি কালো রং, প্রচণ্ড দহন ক্ষমতা, অতএব জাহান্নামার ভিতরে দিলে তো আমরা পুড়ে ছাই হয়ে যাব, ধোঁয়া হয়ে যাব, আযাব আর কোথায় হবে? ও ঈমানদার শুনে রেখো, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা শুনে রাখ, জাহান্নামার আগুন তোদেরকে পুড়িয়ে ফেলবে, কিন্তু তোদের মওত হবে না। তাহলে মওত যদি না হয় বেঁচে থাকবে তো? বলছে তোরা বেঁচেও থাকবি না। আচ্ছা, বেঁচে না থাকলে তাহলে মৃত্যু হবে? বলছে মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আগুনটা না লাফিয়ে উঠবে। জাহান্নামীদের চেহারা জানেন? দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। জাহান্নামীদের চেহারাগুলো আল্লাহ পাক বানিয়ে দেবেন যে তাদের দাঁতটা হবে ওহদ পাহাড়ের মতো। এবার হাত পা চোখ নাক কান মুখ হিসাব করে নেন। আল্লাহ জানিয়ে দিলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে বেঁচে থাকবে না। যদি বেঁচে না থাকলে তাহলে তো মরে যাবে। বলছে মরেও যাবে না।
আগুনটা লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আবার আগুন লাফিয়ে উঠবে, খেয়ে ফেলে ফেলে অবস্থা আবার তাজা হয়ে যাবে। আগুনটাকে আল্লাহ 100 ভাগ করেছিলেন, 99 ভাগ জাহান্নামার ভিতরে আছে আর 1 ভাগ পৃথিবীতে। ছেলেরা শুনে লাও, জীবনে শুনবে কিনা জানি না, এখন তো ওয়াজ অন্যরকম হচ্ছে। এখন তো ওয়াজের হাল হাকিকত আলাদা। 1 নম্বর হচ্ছে খালি গজল, 2 নম্বর হচ্ছে গালাগালি, খিস্তা খিস্তি, গিবত গিল্লা, পরচর্চা, পরনিন্দা। হ্যাঁ, এর দোষ ওর দোষ তার দোষ, দুনিয়ার ফেতনা ফাসাদ, নিজের ঘরের ঝগড়া এখানে। আর 3 নম্বর খানিকটা আবার আছে রাজনীতি। বক্তা উঠে রাজনীতি শুরু করেছে, আছে না নেই? ঠিক বলছি না ভুল বলছি? আরে ভাই, আলেম মানুষ তুমি এসেছো, কোরআন হাদিসের কথা বলে এদের দুটো বাঁচার রাস্তা দেখাও। রাজনীতির যেখানে জায়গা আছে সেখানে হবে। আর তোমার বাড়ি ফ্যামিলিগত গন্ডগোল এখানে এনেছো কেন? হ্যাঁ, কত গরিব মানুষ পয়সা দিয়েছে এখানে, সেই পয়সাগুলো গুছিয়ে গুছিয়ে জমা করে এই হুজুরের পকেট, ওই হুজুরের পকেট, সেই হুজুরের পকেটে ভরে দিচ্ছে এই গীবত গিল্লা শুনবার জন্যে। লড়া ধরবেন আর সম্মানের সঙ্গে বলবেন, হুজুর আপনি কোরআন হাদিসের যদি ওয়াজ করতে পারেন তাহলে করুন, না আসসালামু আলাইকুম, ঘরে যান। এটা যদি আপনারা না করেন, আগামী দিন আরও ভয়ঙ্কর। আপনাদেরকে ওই গীবত গিল্লা বসে বসে শুনতে হবে আর জেনার গোনা করতে হবে। ওটা জেনার গোনা। ও হুজুরও জেনার গোনা করছে পরের গীবত করে, আর আপনাকেও গোনা করাচ্ছে। আপনি ভাবছেন খুব দামি দামি কথা বলছে, ভাল লাগছে বেশ শুনতে। এই জাহান্নামার কথা ভাল লাগে না, কবরের কথা ভাল লাগে না, নামাজ রোজা ভালো লাগে না শুনতে। এইসব আর একটা কথা হলো? এই কেমন দিচ্ছে দেখো, ওর কথা, ও তার কথা, এর গীবত। ঠিক বলছি তো? ইউটিউব খুলে দেখবেন, মোবাইল খুললেই তো দেখবেন কেমন হচ্ছে। হুজুর কেবলাদের সময় ছিল, আমার হুজুর কেবলা মুরব্বী যারা চলে গেলেন, এদের জামানাতে এইসব ছিল না বাবা। এখন এই সব শুরু হয়ে গেছে। একটা কথা আমি উদাহরণ দিচ্ছি আপনাদের। ধরুন আপনাদের এই রাধাবল্লভ চকে 2টো ছেলে ঘোরাঘুরি করছে, কেউ চেনেন না, 20-25 বছরের যুবক, খালি মাথা, দাড়ি চাঁচা, প্যান্ট শার্ট পরা, টাই লাগানো, বুট পরা, চোখে একটা গগলেস লাগিয়ে 2জন কি 3জন ঘোরাঘুরি করছে। আপনারা সবাই দেখছেন লোক, ছেলে দুটো কোথায় বাড়ি, কী নাম, কার কাছে এসেছে, কি ব্যাপার, কেউ তো চিনি না, গোটা গ্রাম চেনে না। এবার আপনারা বলুন তো, ওই ছেলে 3টেকে দেখে আপনারা কি ধারণা করতে পারবেন? আপনারা বলবেন যে ছেলে 3টে মুসলমান? বলবেন? কেন বলতে পারবেন না? আচ্ছা, ইমানদার? তাও বলতে পারবেন না? আচ্ছা, যখন ইমানদারও বলতে পারলেন না, মুসলমানও বলতে পারলেন, তাহলে কাফের? কাফের বলবেন? কাফেরও বলতে পারবেন না? ভাই লগড়ে জিনিস। আবার বলছি, খালি মাথা, টুপি থাকলে বলে ফেলবেন, দাড়ি নেই, দাড়ি থাকলে বলে ফেলতেন, পাঞ্জাবি পরেনে, প্যান্ট শার্ট, আবার টাই, আবার বুট, আবার গগলেস। কি ধারণা করবেন? পোশাকটা দেখে আপনি না হয় ধারণা করতে পারেন যে ইহুদিদের পোশাক পরে আছে, খ্রিস্টানদের পোশাক পরে আছে, নাসারাদের পোশাক পরে আছে, এটা আপনি ধারণা করতে পারেন। কিন্তু লোকটাকে, ছেলেগুলোকে আপনি কাফেরও বলতে পারছেন না, ইমানদারও বলতে পারছেন না, মুসলমানও বলতে পারছেন না। খুব টাফ প্রশ্ন। লগরটা দেখেছেন? এরপরই
তিনজনই মসজিদের ভিতরে টুকটুক করে গিয়ে ঢুকে পড়ল। আপনারা দেখছেন পিছন থেকে, রে কী ব্যাপার, তো মসজিদে যাচ্ছে কেন? আর গিয়ে না নামাজে দাঁড়িয়ে গেছে তিনজন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনার জানলা দিয়ে দেখছেন এই নামাজ পড়ছে তো। এবার কি ধারণা করবেন? কথা জোরে বলেন। কেন? আমলটা বাইরে চলে এসেছে। নামাজ যে আমলটা দেখতে পাওয়া যায়, ইসলাম, নামাজ হলো কি ইসলামের কাজ। যেহেতু নামাজ পড়ছে আপনি সঙ্গে সঙ্গে বলছি তো মুসলমান। আরে যেহেতু মুসলমান তাহলে ও ইমানদার, ওর ইমানও আছে, ইসলামও আছে, ও তাহলে ইমানদার মুসলমান। এতক্ষণ বলতে পারছিলেন না কেন? তার আমলটা দেখা যায়নি, এই জন্য আপনি বলতে পারছিলেন না। যেই আমলটা বাইরে এলো, আমি যেটা প্রথম থেকে বলছি, ঈমান হলো ভিতরের আমল আর ইসলাম হলো বাইরের আমল। আমার ছেলেদের ভিতরের আমলটা ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু বাইরের আমলটা না থাকার জন্য মুসলমান পুরোপুরি হতে পারছে না। শেষ একটা হাদিস আনছি এই ঈমান আর ইসলামটাকে বোঝানোর জন্যে। আনবো? বলবো তো? আমি তো দাদা হুজুর কেবলার টাইটেল মাদ্রাসার ওস্তাদ ছিলাম, শিক্ষক। 30 বছরের উপর শিক্ষকতা করেছি, আল্লাহ শকর। ৭৬ হাদিস পড়িয়েছি, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা। তাফসীরের কিতাব পড়িয়েছি, ফিকহের কিতাব পড়িয়েছি, আল্লাহ পাক করিয়েছেন। এই রিসেন্টলি কিছুদিন হলো রিটায়ার হলাম। তো মুসলিম শরীফ যখন পড়াচ্ছিলাম এই হাদিসটা, আর আপনারা জানবেন পৃথিবীর সব আলেমরা জানে এই হাদিস। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একটি লোক এলো। সাহাবীরা দেখছেন লোকটাকে চেনে না, লোকটাকে কেউ চেনে না, কে লোক। লোকটা এলো খালি মাথায়, গায়ে একটা সাদা চাদর জড়ানো। লোকটা এসে আল্লাহ নবীর সামনে বসলো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আলাইকুম আসসালাম। আর বসেছে এইরকম নামাজের মতো, এরকম করে এসে বসে গেল। খুব সম্মানের সঙ্গে বসেছে, আদব করে আল্লাহ নবীর সামনে বসিয়ে না নিজের হেঁটোটা আল্লাহর নবীর হেঁটোর সঙ্গে ঠেকিয়ে দিয়েছে। নিজের হেঁটো আল্লাহর নবীর মোবারক হেঁটোর সঙ্গে টাচ। হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে একটু রাগ হচ্ছে, কে লোকটা, এত বড় সাহস যে আমার নবীর হেঁটোর সঙ্গে হেঁটো ঠেকিয়ে দেয়। এরপরে লোকটা কি করলো জানেন? পিছনে তাকাবেন না, ওটা ইবলিসের খেলা আছে ওদিকে। এটা বেহেশতের বাগান, এখানে ইবলিস ঢুকতে পারবে না। আর বাইরে তাকালি বিপদ। আপনারা যতক্ষণ এই ভিতরে আছেন কোনো গোনা হচ্ছে না আপনাদের, যারা বাইরে আছে কিন্তু রিক্সে আছে। আপনারা এখান থেকে উঠে যেই বাইরে যাবেন যে কোনো গোনায় পড়ে যেতে পারেন। কথা কি বুঝছেন? এই জন্যে যে ভাই ছেলেগুলো বাইরে ঘোরাঘুরি করছে এখনও তারা খুব রিক্সের মধ্যে আছে। আল্লাহ নবীর হেঁটো ঠেকিয়ে দিল। আর কি করলো? ওয়াওয়াজা কাফাইহে আলা ফাকজাইহে, নিজের দুটো হাত আল্লাহ নবীর রানের উপরে রাখলো। হযরত ওমর আরো রেগে যাচ্ছেন, এত বড় স্পর্ধা। আমরা রসুলের দিকে তাকিয়ে কথা বলতাম না, আল্লাহ নবীর শরীরে জীবনে হাত দিইনি। আর এর এত সাহস, কে লোকটা, কোথায় বাড়ি?
যে আমার নবীর হেঁটো ঠেকালো, আমার রানের উপরে হাত রেখেছে, কিন্তু আল্লাহর নবী কোনো কথা বলছেন না। তাই হযরত ওমর এবং সমস্ত সাহাবায়ে কেরাম সবর করে আছেন, দেখছেন কি হয়। এইবার লোকটা আমার নবীর সঙ্গে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আখবিরনি আনিল ঈমান, ইয়া মুহাম্মদ আপনি আমাকে ঈমান কাকে বলে একটু বুঝিয়ে বলেন। ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। আল্লাহ নবী জবাব দিলেন, মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে, যারা আল্লাহ রসুলের উপরে আখিরাতে ঈমান আনবে, আর রসুলের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আর কি বললেন, কেতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, রসুলদের উপরে ঈমান, তকদিরের উপরে ঈমান, কিয়ামতের উপরে ঈমান, কবর থেকে মাহশারে ময়দানে তোলা হবে, বিচারের দিনের উপর ঈমান আনবে। ফাহুয়াল ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মউত ফাহুয়াল ঈমান। আমি কোরআনের আয়াত দিয়ে বুঝিয়েছি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি, একটা হাদিস দিয়ে বুঝাচ্ছি ঈমান আর ইসলাম। তাহলে ঈমান কাকে বলে হুজুর বলে দিলেন। লোকটা শুনে বলল, সাদাকতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি সঠিক উত্তর দিয়েছেন। যেই বলেছেন ওমর একটু অবাক হয়ে গেলেন, যে লোকটা জানার জন্য প্রশ্ন করলো, আবার লোকটাই বলছে আপনি ঠিক বলেছেন। ভাই কথা বুঝতে পেরেছেন? ছাত্র হয়ে একজন শিক্ষককে প্রশ্ন করছে যে আমাকে এই বিষয়টা একটু বলে বুঝিয়ে দেন। শিক্ষক তাকে যখন বুঝিয়ে দিল, ছাত্র বলছে আপনি ঠিক বলেছেন। মাথায় ঢুকছে না? এটা হয়। তার মানে ছাত্র সব জানে, জেনে জিজ্ঞেস করছে। বাহ, এরপরই লোকটা দ্বিতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম কাকে বলে আমাকে একটু বুঝিয়ে বলেন। সব সাহাবীরা শুনছে, মসজিদ প্যাকড আপ। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে শুনলেন তো? ঈমানের উত্তর হলো, হুজুর উত্তর দিয়ে দিলেন, সব না দেখে বিশ্বাস করা, আল্লাহকে, নবীদেরকে, কেতাবকে, ফেরেশতাদের, তকদির, কিয়ামত আর কবর থেকে ওঠা, সব বিশ্বাস করতে হবে। একটা অস্বীকার করলে কাফের হয়ে যাবেন। নামাজ না পড়লে কেউ কাফের হয় না, রোজা না রাখলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। মদ খেলে কেউ কাফের হয় না, গুনাহগার হয়। কিন্তু মদ হারাম যদি কেউ না মানে কাফের হয়ে যাবে। রোজ নামাজ আমাদের জন্য ফরজ, এটা যদি কেউ মানতে না চায় কাফের হয়ে যাবে। তাই কেউ যদি বলে আমি সব মানি, নবী মানি না, কাফের হয়ে যাবে। আমি সব কিতাব মানি, আমি তওরাত মানি না, কাফের হয়ে যাবে। আমি সব ফেরেশতাদেরকে আমি মেনে নিয়েছি, খালি আজরাইলকে মানি না, কাফের হয়ে যাবে। আমাদের ঈমানটা এত মজবুত, ও পৃথিবীর কোনো জাতের কপালে এসব ঈমান নেই, আমাদের আছে। আমরা বীর, ইনশাআল্লাহ আমরাই জান্নাতি, বলুন ইনশাআল্লাহ। জান্নাত আমাদের জন্য, বলুন ইনশাআল্লাহ। খালি সরাসরি হবে না জেল খেটে হবে? ব্যাস এই দুটো প্রশ্ন রয়ে গেল, আপনাদের কাছে রেখে গেলাম। আমি কি বুঝাতে পারছি? গোলা ওয়াজ শোনার টাইম নেই। অনেক কষ্ট করে এসেছেন, বসেছেন, দিনকে বুঝুন, দিনের গুরুত্ব বুঝুন।
আল্লাহ নবী জবাব দিলেন, ইসলাম কাকে বলে? আমার নবী বললেন, নামাজ পড়া। আমি একদম হাদিস বলছি, মুসলিম শরীফ। রোজা রাখা, হজ, যাকাত, কুরবানি আদায় করা, ফাহুয়াল ইসলাম। লোকটা শুনে বলল, সাদাক্তা ইয়া মুহাম্মদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। এরপরে নবীকে আবার জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, কিয়ামত কবে হবে? কিয়ামত আগে কেউ জানে? কিয়ামত কেউ আমরা জানি? কোনো নবীরাও জানে না। লোকটা যেই প্রশ্ন করলো, ইয়া মুহাম্মদ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিলেন, আমার থেকে আপনি ভালো জানেন। মাল মাসউলু বিআলামু মিনাস সাইলে, আমার থেকে আপনি ভালো জানেন। সাহাবারা বলে, তো কঠিন ব্যাপার, নবীর থেকে ভালো জানে লোকটাকে। নবী কই বললেন না, অথচ বলছেন আপনি ভালো জানেন। কে এমন লোক যে নবীর থেকেও সে ভালো জানে লোকটাকে? সাহাবীরা বড় দ্বিধায় পড়ে যাচ্ছে, কিন্তু কোনো কথা বলছেন না, যেহেতু রসুল কিছু বলছেন না। এরপরে লোকটি বলল, মুহাম্মদ, তাহলে আপনি কিয়ামত কবে হবে বললেন না, তাহলে কিয়ামতের আলামতগুলো একটু বলুন না। কি দেখলে বুঝবো কিয়ামতের আলামত? আল্লাহ নবী তখন ওই হাদিসে দুটো আলামতের কথা বলেছেন। দুটো। অন্য অন্য হাদিসে অনেক আলামতের কথা বলা আছে, আর ছোট ছোট আলামতগুলো সব প্রকাশ পেয়ে গেছে, বড়গুলো বাকি আছে। শুনবেন? ছোট ছোট কিয়ামতের আলামত, হ্যাঁ, সব আমাদের ঘরে ঘরে, কিন্তু বড়গুলো বাকি আছে। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, পূব দিক থেকে আগুন বার হবে, সব লোককে তাড়িয়ে পশ্চিম দিকে নিয়ে যাবে, ইয়াজুজ মাজুজ বার হবে, দাজ্জাল বার হবে, ভূমিকম্প হবে। এই সমস্ত বড় বড় কিয়ামতের আলামতগুলো এখন সব বাকি আছে, কিন্তু ছোটগুলো সব। তার কয়েকটা ছোট কিয়ামতের আলামত বলে দিই, শুনেলেন কোথায় আছি আমরা? দেখেন, আল্লাহ নবী জানালেন, এমন একটা সময় আসবে যখন যখন সমাজের মানুষেরা মূর্খ হয়ে যাবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, সারা শরীয়তের জ্ঞান থাকবে না, হালাল হারামের জ্ঞান থাকবে না। আলেমদেরকে আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবেন, পৃথিবীকে এলেম শূন্য করে দেবেন। এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন, মূর্খতা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মিথ্যেবাদী ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বাবা জেনা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। মদ শরাব নশি ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। হারাম উপায় উপার্জনটা ব্যাপক আকার ধারণ করবে, কিয়ামতের আলামত। বড়দের সম্মান থাকবে না, ছোটদের স্নেহ থাকবে না, কিয়ামতের আলামত। মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে, পুরুষদের সংখ্যা কমতে থাকবে, কিয়ামতের আলামত। মসজিদগুলো সুন্দর হবে, নকশে-নেগার হবে, মুসল্লি কমে যাবে, কিয়ামতের আলামত। পানি ব্যাপক হবে, ফসলটা কমে যাবে, কিয়ামতের আলামত। আমানতের খেয়ানত হবে, আমানতদারি থাকবে না, আমানতের টাকা পয়সা মালমাতা লয়চয় হবে, আমানতের টাকা নিজের মনে করবে, এটা হবে কিয়ামতের আলামত। আল্লাহ নবী আরো বললেন, সমাজের মানুষেরা গুনাহ করতে পছন্দ করবে, কিন্তু তওবা করা এরা ভুলে যাবে, এটা হবে কিয়ামতের আলামত। বাড়ির মেয়েরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, অশ্লীল পোশাক পরে, কুরুচি সম্পন্ন পোশাক পরে, পর পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য আমার কিছু উম্মতি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে, পুরুষদেরকে আল্লাহ সরদারি দিয়েছেন, কিন্তু দেখতে পাবে মেয়েরা সরদারি করা শুরু করবে, এটা হবে কিয়ামতের আলামত। তোমরা লক্ষ্য করে দেখবে, একটা যোগ্যতা সম্পন্ন চেয়ারে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে দেওয়া হবে, এটা হবে কিয়ামতের আলামত। আমি সামান্য কয়েকটা বলেছি,
একটা যোগ্যতাপূর্ণ চেয়ার। একটা উদাহরণ দিই, এই প্রধান সাহেবের যে আমাদের এলাকায় পঞ্চায়েতের যিনি প্রধান, তিনি কত দায়িত্বশীল ব্যক্তি হতে হবে, কত এডুকেটেড হতে হবে, কতটাই তাকে যে জ্ঞান গর্বযুক্ত ব্যক্তিত্ব থাকতে হবে। ওরে আল্লাহ রে আল্লাহ, অথবা একটা গুরুত্বপূর্ণ চেয়ারেতে একটা মূর্খকে বসিয়েছে, আচাট মূর্খ, সই করতে পারে না টিপসই, বকলমে সই। আবার কুলি হাঁড়ি মুচি সাঁওতালদের একটা মেয়ে নাকি প্রধান। কিয়ামতের আলামত, কথা বুঝেছেন? এখন এই যে লোকটা আমার রসুলকে, আমি হাদিসে ফিরে এলাম, যে লোকটি রসুলকে প্রশ্ন করলো আপনি কিয়ামতের আলামত বলুন, আল্লাহ নবী দুটো, এই জায়গাতে দুটো বললেন, দুটো। একটা বললেন যে বাড়িতে যেসব দাসীরা থাকবে, দাসী, বাঁধি দাসী, এরা এদের মালিককে জন্ম দেবে। এই কমিটির ছেলে আছে, একটু চা নিয়ে আয় রে বাবা। এবার দরিশিব আল্লাহুম্মা, হ্যাঁ বলো না, হ্যাঁ আমি একটা প্রোগ্রামে আছি, বলো। পরে দেখে নেবো, আর এখন তো দেখতে পারবো না। রচাই নিয়ে চিনি ছাড়া দেবে। বলেন পড়েন, রসুলের শানে পড়ছেন, মাদানীওয়ালার উপরে, মদিনাওয়ালার উপরে, মুস্তফার উপরে দরুদ পড়ছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ নবী বললেন, বাবা কিয়ামতের আলামত হলো একটা জামানা আসবে যখন দেখবে বাড়ির দাসী তার বাড়ির মনিবকে জন্ম দেবে। জীবনে শুনেছেন? হ্যাঁ, বাড়ির দাসী, যেসব বাড়িতে দাসীরা, লন্ডিরা, বাঁধিরা থাকবে, তারা সেই বাড়ির মালিককে জন্ম দেবে। মাথায় ঢুকছে না? মানে হচ্ছে দাসীদের সঙ্গে সেই বাড়ির মালিকরা জিনায় লিপ্ত হবে, স্ত্রীর মতো ব্যবহার করতে থাকবে। তাদের ঔরসে সন্তান জন্ম হবে, সেই সন্তানটা আস্তে আস্তে বড় হবে, বড় হয়ে সে বাড়ির মালিক হবে। আর ও দাসী, যার গর্ভে তার জন্ম, সে কিন্তু বাড়িতে তার দাসী হিসাবেই থাকবে, লন্ডি হিসাবেই থাকবে, বাঁধি হিসাবেই থাকবে। আর তার গর্ভে জন্ম লিয়া সন্তানটা বাড়ির মালিক হবে। কিয়ামতের আলামত, একদম সহি হাদিস। তার মানে দাস দাসীর প্রথা উঠে গেছে, এখন বর্তমান নেই, কিন্তু এমন একটা জামানা আসবে আগামী দিন, তখন বাড়ির দাসীদের সঙ্গে তাদের মেলামেশা স্ত্রীর মতো ব্যাপক আকার। এমনও পর্যন্ত মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করতে করতে বলেছেন যে যখন কিয়ামত কাছাকাছি চলে আসবে, তখন ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ছেলেরা তাদের মায়ের সঙ্গে দাসীর মতো ব্যবহার করতে লিপ্ত হয়ে যাবে। এটা হবে কিয়ামতের আলামত। লোকটা শুনছে, আর একটা হুজুর বললেন, আল হুফাত আল উরাত ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। তোমরা দেখবে কিছু মানুষ যারা খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে ভব ঘুরে ঘুরে বেড়ায়, গরিব ফকির লোক, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, রাখালের কাজ করে, এই শ্রেণীর মানুষগুলিকে তোমরা দেখবে হঠাৎ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় অট্টালিকার প্রাসাদ তৈরি করবে এবং কম্পিটিশন করবে। মিলছে কি? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর এই কথাটা আজকে মিলছে? বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, একটুখানি লক্ষ্য করে দেখবেন কি ছিল আর কি হয়েছে। কথা বলে না?
আল্লাহ নবীর কথা কখনো বেকার হয় না, আল্লাহ নবীর কথা কখনো বাজে হয় না, আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হয় না, আল্লাহ রসুলের কথা কখনো বিফল যায় না। মিলিয়ে নেন, বিশাল বিশাল প্রাসাদ তৈরি হচ্ছে, অট্টালিকা তৈরি হচ্ছে, আর তাকে তার পিছনের জীবনটা লক্ষ্য করে দেখবেন, হয় তার বাপ রাখাল ছিল, সে হয়তো কিছুদিন রাখালি করেছে, গরিব ছিল, ছাগল চড়াতো, ভব ঘুরেছিল, হঠাৎ বড় হয়ে কোথা থেকে কি হয়ে একদম মারাত্মক ব্যাপার, বিশাল বিশাল বিল্ডিং, কম্পিটিশন, বিল্ডিং নয় কম্পিটিশন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আলামত। আর বলবো না, লোকটা চলে গেল, লোকটা বেরিয়ে গেল। যেই লোকটা বেরিয়ে গেছেন, আল্লাহ নবী ওমরকে বোঝায়, ওমর এই লোকটাকে ডাকো তো, ডাকো ডাকো। ওমর তখন ছুটে মসজিদের বাইরে চলে গেছেন, খোঁজাখুঁজি করছেন, লোকটাকে দেখতে পাচ্ছেন, এই তো বেরোলো রে বাবু, কোথায় গেল লোকটা, খোঁজাখুঁজি করে আর আবার ছুটে মসজিদের ভিতরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখতে পেলাম না। হুজুর বললেন, ওমর লোকটাকে তুমি চিনতে পেরেছো? বলে, জি না হুজুর, আমি তো চিনতে পারিনি, আমরা কেউই চিনতে পারিনি, আল্লাহ রসুল ভালো জানেন। আমার নবী বললেন, ওমর এই মানুষটা হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম। এই ওমর, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আল্লাহ পাক মানুষের সূরাতে তোমাদের কাছে পাঠিয়েছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরিল। হাদিসটার নাম কি? পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আলেম কিতাবি আলেম, যারা কিতাব পড়াশোনা করে আলেম হয়েছে, এই হেঁচো পেঁচো মৌলবী সাহেব বলতে পারবে না। হাদিসে জিবরিল, এই কথাটাই বলবে, যা আমি এতক্ষণ বললাম এই কথাটাই বলবেন। তাহলে আমি এই হাদিস এনে আপনাদেরকে এইটুকু কি বুঝাতে পেরেছি, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে। আমরা সবাই ঈমানদার, কিন্তু সবাই মুসলমান হতে পারিনি, মানে ইসলামের কাজগুলো করছি না। আজকে বলুন তো, ১৫০০ বছর আগে মদ হারাম হয়েছে। কত বছর? রাসূলুল্লাহ হারাম করেছেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে মদিনাতে ১৫০০ বছর আগে। আজও পর্যন্ত পৃথিবী জমিনে সেই ওয়াজ চলছে, অথচ মাতাল বাহাল তবিয়তে জিন্দা আছে না নেই? এখানে মনে হয় মাতাল টাতাল নেই, আছে নাকি? ইয়া আল্লাহ, সর্বনাশ, কি কথা গো, এখানেও আছে, তাহলে সব জায়গাতেই আছে, তাহলে মাতাল ভালোই আছে। অথচ রাসূলুল্লাহর এই আয়াত নাযিল হয়েছে, এই ওয়াজ মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে ওয়াজ হলো, সেই ওয়াজ আজও চলছে, সেই মাতালও বসে বসে ওয়াজ শুনছে, কিন্তু মদটাও বেঁচে আছে। মাতাল তো নিজে এসে ওয়াজ শোনে। আমার জীবন একটা ঘটনা বলে দিই, ৩ জন মাতাল একসঙ্গে বসেছে, আবার আমার সামনে বসেছে। একটু আড়ালে বসলে হয়, একদম সামনে। একজন খালি মাথায়, একজন রুমাল বেঁধেছে, আরেকজন গামছা মাথায় দিয়েছে দেবসা। আর আমি কি জানি খোদার শান, আমি সে মদের উপরে ওয়াজ করছি। আমার ওয়াজগুলো দেখবেন বেশিরভাগ একটা টপিক্সের উপরে হয়, একটা বিষয়ের উপরে হয়। অ্যান্ড মদের উপরে ওয়াজ শুরু করেছেন, তখন ওরা ৩ জনের ঠেলাঠেলি গেছে, দেখছি কি বলছে হুজুর। একজন বলছে, ঠিকই তো বলছে, মদ খেয়ে চুর হয়ে আছে। আজ চুপ করলাম, হুজুর মারাত্মক আওয়াজ করছে। আমি বুঝতে পারলাম আওয়াজটা পেয়ে, তো সবাই ৩ জনই তো খেয়ে ফুল লোড হয়ে আছে। কমিটির ছেলেরা এদিকে আয় বাবা, জলদি করে এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে, ৩ জনকে তোল এখান থেকে। ওরা এসে লড়া ধরে তুলে ওই বাইরে বার করে নিয়ে গেল। সাহস দেখেছেন? মদটাও খেয়েছে, আবার মজলিসের ভিতরে বসে আছে। দেখছেন তো, ওয়াজ করছি, মাতাল এসে সামনে হাজির। হুজুর আপনার ওয়াজ মাশাআল্লাহ, আমি কেঁদে পাগল। আমার ওয়াজের মুড ঘুরিয়ে দিল একদম। হঠাৎ যদি মাতাল এসে এরকম কথা বলার ওয়াজ হবে?
আমি তখন ছেলেগুলো ছেলেরা জলদি আয়, সব বলা সেখানে শয়তান ঢুকে গেছে। ওরা এসে লড়া ধরে টেনে নিয়ে গেল, পাশে ধান খাচ্ছিল, ধান খাতে ছুঁড়ে ফেলে দিয়েছে ওকে। শয়তান কোথাকার, মদ খেয়ে এখানেইছিস। এই রমজান মাসে একটা জলসা করছি, এক আল্লাহর ওলির মাজারের ইসালে সব 3রা চৈত্র, আর একজন একদম পাঞ্জাবি গায়ে দিয়ে আছে, মাথায় টুপি দিয়ে আছে, লুঙ্গি পরে আছে, একদম সুন্দর, যেন মনে হচ্ছে ভালো, পাক্কা মদ খেয়ে চুর। আর আমার সামনে এরকম করে বলছে আমাকে, আমি যাই করছি, এই তো লোকটাকে নিয়ে যা। বেআদব কোথাকার, তুই মদ খেয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে লুঙ্গি পরে এইখানে আল্লাহর ওলির ইসাল সবাইছিস, বেরো। লোকজন এসে লড়া ধরে টানতে টানতে নিয়ে গিয়ে একদম পুরো বাউন্ডারির বাইরে বার করে দিয়ে গেল। কি বলতে চাইছি, তাহলে আপনি ওয়াজও শুনবেন, আবার আপনি পাপটাও করবেন। এই জন্যে আজকে 60 বছর ধরে যে ভাইটা আমার ওয়াজ শুনছেন, 60 বছর ধরে এখনো পর্যন্ত তাকে নামাজ ধরাতে পারিনি, রোজাটা রাখাতে পারলাম না, মিথ্যাটা ছাড়ানো গেল না, দাঁড়িয়ে পেচ্ছাপটা করে তাকে বসানো গেল না, তার মদও বন্ধ করা গেল না, সুদও বন্ধ করা গেল না, জি ঘুষটাও বন্ধ করা গেল না। অথচ তিনি তার জীবনের 60 বছরে কিছু কম বেশি 30,000 আলেমের ওয়াজ শুনেছেন।